ব্যাপার বাবা, তুমি মেঘের প্লেট থেকে এভাবে মাছের মাথাটা তুলে নিলে কেন? তাহলে কি করব? যে জামাই বেকার শ্বশুরের ঘাড়ের উপরে বসে বসে খায় তাকে মাথা খেতে হবে কেন? না না, তুমি সবসময় বাবার সাথে এরকম করো কেন? মাছের মাথাটা আমার বাবাকে দাও। না 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 ভাই, তুমি এখন বুঝবে না, বড় হলে তুমি সব বুঝবে। বাবা তুমি এটা কি করলে? আমি কত শখ করে কত সুন্দর করে মাছের মাথাটা রান্না করলাম মেঘের জন্য, আর তুমি ওর প্লেট থেকে এভাবে তুলে নিলে। তাহলে কি করব? কি করব? যে স্বামী তার স্ত্রীর দায়িত্ব নিতে চায় না, নিতে পারে না, তার জন্য মাছের মাথা দেবো কেন? আমি আর কি করব বল? এতদিন আমার মাথা খেয়েছে, এখন মাছের মাথা খেতে চায়। শ্বশুরমশাই, আমি খেলে কি আপনার কম পড়ে যাবে? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তুমি আমার সাথে কথা বলবে না। সমাজে আমি মুখ দেখাতে পারি না তোমার জন্য। সমাজে সবাই আমার দিকে আঙ্গুল তুলে কথা বলে, বলে জামাইকে ঘর জামাই রেখেছো, মাছ খেয়ে তোমার পেট ভরে না, আবার মাছের মাথা খেতে চাও? নির্লজ্জ কোথাকার। কি ব্যাপার? দেখেছো দেখেছো কি নির্লজ্জ? আবার মাথাটা ওখানে নিয়ে গেছে। না না না, এই মাছের মাথাটা আমার বাবা নেয়নি, আমি দিয়েছি। দেখেন, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি খুব শীঘ্রই ভালো কিছু করে দেখাবো। কি সারপ্রাইজ দেবে তুমি? কচু দেবে তুমি? না না, তুমি না অনেক পচা, তুমি সবসময় বাবার সাথে খারাপ ব্যবহার করো। আমার বাবা অনেক ভালো। কি ব্যাপার বাবা, তুমি দাঁড়িয়ে গেলে কেন? উঠবো না, কি করবো? এখানে বসে থাকবো? যেমন বাবা তেমন মেয়ে। শোনো, এই নির্লজ্জ জামার সাথে আমাকে আর খেতে দেবে না, প্রয়োজন আমার রুমে খাবার দিয়ে আসবে। না না, উঠে যেতে পরে খাবার পাবে না, খাবার শেষ হয়ে যাবে। তুমি চুপ থাকো, দিন দিন শুধু বেয়াদব হয়ে যাচ্ছে। আচ্ছা মেঘ, তুমি আর কতদিন এরকমে থাকবে আমাকে একটু বলো তো? নানা খাই তো কি হয়েছে, তাই বলে কি বাবা খাবে না? আচ্ছা, আমি বদলে গেলে কি তুমি খুশি হবে? না মেঘ, আমি তোমাকে ওভাবে বলিনি। তুমি বদলে গেলে আমি খুশি হবে ব্যাপারটা এমন না। আমি শুধু তোমাকে বোঝাতে চাচ্ছি, এইভাবে বেকার না থেকে অন্তত ছোটখাটো কিছু একটা কাজবাজ করো। দেখো, শ্বশুরমশাই দোকানপাটে যায়, নানান মানুষ নানান কথা বলে, সে আমাকে যাই বলুক, আমি কিছু মনে করি না, আর তুমিও কিছু মনে করো না। হইছে, শ্বশুরের হয়ে আর গুনগান গাইতে হবে না। নাও এবার খাওয়া শুরু করো। কি রে বাজান, তুই তো শ্বশুর বাড়ি থুয়া তুই এ না পড়ছস, কোনো কি ঝামেলা হয়েছে? হ মা, এই শ্বশুর বাড়িতে বয়ে বয়ে খাই, শ্বশুরে বিভিন্ন ধরনের কথাবার্তা কয়, তা আমি কিছু মনে করি না, তারপরও মনে করো মনটা খারাপ হয়, তাই ভাবলাম তোমার চেহারাটা একটু দেখে যায়। বাজান, কিছু না করলে তো মাইছে কইবই, মা বাপে সারে না, আর তো শ্বশুর বাড়ি। তুই লাগা থাক বাবা, দেখবি তোর জীবনে একটা কিছু হইব। আমি তোর হলে খুব চিন্তা করি বাজান, একটা চাকরি বাকরি হইলে তখন তুই হয় শ্বশুর বাড়ি থাইস, নাহলে বড় হলে আলাদা থাইস। মা, তুমি আমার লেগে তো চিন্তা করো না তো, আমি সারা দিন 24 ঘন্টা পড়তেছি, দেখো আমার বিসিএস চাকরি হয়ে যাব, আর আমি যদি এখন এই পড়াশোনা বাদ দিয়ে কোনো ছোটখাটো কাজ করি, তাহলে আমার স্বপ্নটা পূরণ হবে না। মা, তুমি খালি আমার দোয়া করো, মায়ের দোয়া তো কখনো বিফলে যায় না, তাহলে দেখো আমার ঠিকই চাকরি হইব, আর চাকরি হইলে ভালো একটা বাসা নিয়ে তোমার নিয়ে ভালো জায়গায় থাকো। বাজান, মা বাপের কাছে কি দোয়া চাইলে তো হয়? মা বাবা তো এমনি সন্তান করে দোয়া করে। তুই টেনশন করিস না বাপ, দেখবি তুই এন কষ্ট করতেছিস না, আল্লাহ এই কষ্টের ফল তোরে ঠিকই দিব, ঠিকই দিব বাজার। আমি কইতাছি, আমি তোর মা, আমি কইতাছি, আমার বিশ্বাস এটা যে আমার সন্তানের একদিন ভালো কিছু হইব। বাবা, বাবা, মাহি, এই মাহি, কোথায় গেলা? আরে কি ব্যাপার, ষাঁড়ের মতো চিল্লাচ্ছ কেন? এই যে নিন বাবা মিষ্টি। মিষ্টি? কিসের মিষ্টি? আমি বলেছিলাম না সারপ্রাইজ দেব, সেই খুশিতে মিষ্টি নিয়ে আসছি। আমি বিসিএস পরীক্ষায় পাশ করেছি, আপনার জামাই বিসিএস ক্যাডার। আরে মেঘ, বলো কি? সত্যি সত্যি তুমি চাকরি পেয়েছো? হ্যাঁ, তাও আবার অ্যাডমিন ক্যাডারে। যাক, এতদিনে একটা ভালো কাজ করেছো। কি আর করবো বলুন শ্বশুর মশাই, আপনি যা শুরু করেছেন, চাকরি না নিয়ে আর উপায় ছিল না। দেখো বাবা, তুমি কিছু মনে করো না, আসলে তুমি এবং আমার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করেই আমি তোমাকে এগুলো বলেছি। আরে না না বাবা, আমি কিছু মনে করিনি, আপনি সেন্টি খায়েন না। আপনার জায়গায় আমার বাবা থাকলে এই একই কাজ করতো, আমার তো বাবা নেই, তাই আপনি সেই দায়িত্বটা পালন করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাবা, মেঘ তোমার কথায় কখনোই কিছু মনে করে নাই। তাহলে তোমরা থাকো, আজকে তোমার খুশির দিন। আমি পুরো এলাকায় মিষ্টি বিলিয়ে আসি আর বলি আমার জামাই এডমিন ক্যাডার হয়েছে।